সকলকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে চিকেনের একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো। রেগুলার চিকেন কারি থেকে একটু আলাদা ধরনের রেসিপি। দেখতে যেমন সুন্দর রেসিপিটা, তেমনি খেতেও কিন্তু অসাধারণ। এই প্রিপারেশনটা বিরিয়ানি, ফ্রাইড রাইস, নান, ইভেন রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। এরকম একটা স্পেশাল রেসিপি কিন্তু স্পেশাল কোনো একটা দিনে বানানো যেতেই পারে। প্রথমে কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিব। এই রান্নাটা পুরোটাই সাদা তেলেই করতে হবে, সর্ষের তেল ব্যবহার করা যাবে না। এরপর তেল গরম হলে কিছুটা সাদা জিরে দিয়ে দেবো। জিরেটা হালকা ফ্রাই হয়ে গেলে ক্যাপসিকাম, টমেটো আর আলু কড়াইতে দিয়ে হালকা ভাজা করে নেব। আমি সবজিগুলো আগেই কেটে রেখে দিয়েছিলাম। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা যত বেশি আমাকে ভালোবাসা দেবে, আমারও নতুন নতুন ভিডিও বানাতে ততটাই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ, সবজিগুলো যাতে তাড়াতাড়ি মজে যায় তার জন্য একটু নেড়ে নিচ্ছি। সবজিগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে একটু। এরপর আলুগুলো আমি একটু পরে দিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম তখন দিতে। এরপর একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো। আমি এখানে ক্যাপসিকামের পিসগুলো একটু বড় বড় করেই কেটেছি। ক্যাপসিকাম নরম সবজি, একটুতেই মজে যায়, তাই পিসগুলো বড় রেখেছি। আর আমার পার্সোনালি ক্যাপসিকামের পিস বড় বড়ই ভালো লাগে এই রেসিপিটি। 3 থেকে 4 মিনিট সবজিগুলো টস করে নেওয়ার পর একটা পাত্রে তুলে নেব। এরপর সেই কড়াইতে আবার একটু সাদা তেল আর একটু বাটার দিয়ে দেব। বাটার আর সাদা তেলটা একটু নেড়ে মিক্সড করে নেব। তারপর কিছু গোটা গরম মশলা তেলে ছেড়ে দেব। এরপর আগে করে রাখা পেঁয়াজ বাটা দিয়ে কিছু সেকেন্ড নেড়ে নেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে বেটে নিয়েছিলাম। পেঁয়াজ বাটাটা একটু ফ্রাই হয়ে গেলে মাংসগুলো কড়াইতে ছেড়ে দেব। এখানে আমি 500 গ্রাম মাংস নিয়েছি। মাংসটা এরপর পেঁয়াজ বাটার সাথে নেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি আদা, রসুন আর লঙ্কা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা দূর করার জন্য ভালোভাবে সাঁতলিয়ে নেব।
এরপর আগে থেকে ফেটিয়ে রাখা 100 গ্রাম টক দই দিয়ে দেব। টক দই চিকেনের স্বাদটাকে অনেকটাই বদলে দেয়। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেব। দইয়ের স্বাদটা ব্যালেন্স করার জন্য কিছুটা চিনি দিয়ে দেব, আর চা চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। এরপর একে একে ধনে গুঁড়ো, আর জিরার গুঁড়ো দিয়ে মাংসটা একটুটা কষিয়ে নেব। এখানে তোমরা চিলি ফ্লেক্সও দিতে পারো, আমি এখানে স্কিপ করে গেছি কারণ বেশি ঝাল আমার ভালো লাগে না। তিন থেকে 4 মিনিট ধরে মাংসটা কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মাংসটা কি সুন্দর কষে গেছে। এরপর পরিমাণ মতন জল দিয়ে দেব চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। চিকেনের দেওয়া জলটা ফুটে গেলে ভেজে রাখা ক্যাপসিকাম, টমেটো, আলু দিয়ে দেব। সবজিগুলো একটু জলের মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে চিকেনের স্যুপটা সবজিগুলোর মধ্যে ঢুকে যায় ভালোভাবে। ভালোভাবে রসটা সবজিগুলোর মধ্যে ঢুকে গেলে খেতেও টেস্টি হবে সবজিগুলো। দেখতেই পাচ্ছ আমার চিকেন মাখনি পুরোপুরি রেডি। কি চমৎকার লাগছে না দেখতে? দেখতে যতটা চমৎকার লাগছে খেতেও কিন্তু তেমনি দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। যাকে তোমরা এই রেসিপিটা সার্ভ করবে সেই কিন্তু খেয়ে খুশি হয়ে যাবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবে না। সবাই ভালো থাকবে, আবারও চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। বাই।